আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে একটু দূরে গিয়ে আজকের দিনটা নিজেদের মতন করে পালন করতে। রাস্তায় কিন্তু মা আবার শাশুড়ির গিফটটাও পেয়ে গেছে। আসলে দিদিভাই মারা গেছেন 1 বছরও হয়নি, এখনো বাড়িতে অসৌচ চলছে, তাই বাড়িতে আমরা কোনো রিচুয়ালসই পালন করিনি। ওখানে পৌঁছে দেখলাম ভিডিওতে যে জায়গাটা দেখেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর লাগছে নিজের চোখে। আর এখানে ফটো তুলতে তুলতেই 1.5 ঘন্টা কেটে গেছে, তাই চলে গেলাম লাঞ্চ করতে। আমাদের যা যা মেনু দিয়ে লাঞ্চ করার কথা ছিল আমরা সেই সব মেনু দিয়ে লাঞ্চ করতে পারিনি, কারণ এখানে একটু প্রবলেম হয়ে গেছিল। বাট তারপরেও আমাদের অনেক খাবার বেঁচে যায়। আর এই খাবারগুলো আমরা ঠিক কি করলাম সেটা জানতে হলে লং ভিডিও গিয়ে অবশ্যই দেখে এসো। লিঙ্কটা কিন্তু নামের নিচে দিয়ে রাখলাম। আর জানো তো, মা বাপিরও না এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, আর সেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে। আমাদের প্ল্যানিং ছিল লাঞ্চের পরে রেন শাওয়ার, সুইমিং পুল এগুলোতে নামবো, কিন্তু আমরা জামা কাপড়টা গুছিয়েও গাড়িতে তুলতেই ভুলে গেছি। তাই লাস্টে একটু পার্ক থেকে দোলনা চড়ে চলে গেলাম একটু ক্যারাম খেলতে। আর আমি না এই গেমটা আজকের ফার্স্ট টাইম খেললাম, কিন্তু একদমই খেলতে পারছিলাম না। আমি জানি তোমরা অনেকেই লোকেশন জিজ্ঞাসা করবে, তো এই লোকেশনটা হচ্ছে ডায়মন্ড হারবার লাইনে আমতলা থেকে মাত্র ওই 7 থেকে 8 কিলোমিটার মতন। আর আমাদের এখানে ডে আউটিং এর জন্য শুধুমাত্র খাবারের অ্যামাউন্টটাই পে করতে হয়েছিল, আর খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট দারুণ ছিল। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, বাট ওদের নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা চাইলে কথা বলে নিতে পারো। এটা সম্রাটদার গিফট। আর ফেরার পথে পৈলান থেকে ঘুরে এসেছিলাম, আর বাড়িতে এসে দেখলাম র্যাঞ্চো এই অবস্থা করে রেখেছে।